কোরিয়ার হুঙ্কারে কাঁপছে ওয়াশিংটন, পিছু হটছে ট্রাম্প, একা হয়ে পড়ল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের তপ্ত রণাঙ্গনে যখন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বৃষ্টির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ঠিক তখনই বৈশ্বিক রাজনীতির মঞ্চে ঘটল এক অভাবনীয় বিস্ফোরণ। এতদিন পর্দার আড়ালে থাকা উত্তর কোরিয়া এবার সরাসরি মাঠে নেমেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে এবং মজলুম ইরানের পাশে অটলভাবে দাঁড়িয়ে পিয়ংইয়ং এমন এক হুঙ্কার দিয়েছে যা ওয়াশিংটনের করিডোরে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। কিম জন উনের এই আকস্মিক পদক্ষেপে ট্রাম্প প্রশাসন এখন কেবল কোণঠাসাই নয়, বরং মিত্র হিসেবে ইসরায়েলকেও যেন আর তারা আগের মতো আড়াল করতে পারছে না। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতিতে আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সংকটময় মুহূর্তে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে ইরানের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানকে অবৈধ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে পিয়ংইয়ং বলেছে, ইরানের উপর এই হামলা কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং এটি সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার উপর এক নগ্ন আঘাত। উত্তর কোরিয়ার এই অবস্থান ইরানের আত্মরক্ষা ও প্রতিরোধের লড়াইকে আন্তর্জাতিক মহলে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই বার্তা অত্যন্ত সুকৌশলী। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই কিম জং উন তার পারমাণবিক কার্ডটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। বিবৃতিতে ট্রাম্প প্রশাসনকে আধিপত্যবাদী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান ছিল পূর্ব পরিকল্পিত। এই ঘোষণার মাধ্যমে পিয়ংইয়ং বিশ্বকে একটি বার্তাই দিল, যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসছে এবং ইরানের পাশে দাঁড়িয়ে তারা প্রমাণ করল যে বিশ্বের কোনো দেশই এখন আর একা নয়। পেন্টাগনের নীতি নির্ধারকরা এখন গভীর সংকটে। একদিকে ইরানের বিধ্বংসী হাইপারসনিক মিসাইলের হুমকি, অন্যদিকে কিম জং উনের মতো পারমাণবিক রাষ্ট্রের প্রকাশ্যে চ্যালেঞ্জ। সব মিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ এক ত্রিমুখী সংকটে আটকা পড়েছে। এই চাপের মুখে ট্রাম্প প্রশাসন কি পিছু হটছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত কয়েক ঘন্টায় ঘটনা প্রবাহ প্রমাণ করে যে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন এখন দ্বিধাগ্রস্ত। আন্তর্জাতিক মঞ্চে ইরান ও উত্তর কোরিয়ার এই মৈত্রী দেখে ইসরায়েল যেন ক্রমেই বন্ধুহীন ও একা হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই লড়াই এখন আর কোনো আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব শক্তির এক স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে। কিম জং উনের এই মাস্টার স্ট্রোক ট্রাম্পের জন্য কতটা ভয়াবহ বিপর্যয় বয়ে আনে তা সময় বলে দেবে। বিশ্বের মানুষ এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, দখলদারদের দম্ভ চূর্ণ করার এই মরণ খেলায় শেষ হাসিটা কার হয়। তেহরান ও পিয়ংইয়ংয়ের এই অঘোষিত মৈত্রী কি তবে নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে? উত্তরটা এখন সময়ের হাতে।